ধুমধাম আয়োজন, সাথে বরকনের হাসিমুখ। তবে কেউ ভাবেনি এই বিয়েটাই মাত্র 7 দিনের মাথায় ভেঙে যাবে, আর সেই কনেই একদিন শ্বশুর বাড়ির সামনে বসে অনশন করবে। 2023 সালের 7 নভেম্বর দুই পরিবারের আনুষ্ঠানিক আয়োজনে মহা ধুমধাম করে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলা সড়কের কিরামত আলী বিশ্বাসের কনে লুবাবা ও একই উপজেলার দরবাচারা বাজার পাড়া এলাকার রেজাউল করিমের ছেলে মনিরুজ্জামান শিহাবের। বিয়ের সপ্তাহ না পেরোতেই শাশুড়ি লুবাবাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। তাকে স্বামীর সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হয়নি। তাদের পরিবারের পক্ষ থেকে তখন বলা হয়, ভুল বোঝাবুঝি মিটলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে ঘটে গেল উল্টোটা। সম্প্রতি লুবাবা খবর পান গোপনে আবার বিয়ে দেয়া হচ্ছে তার স্বামীকে। এ কথা শুনেই একরকম ছুটে চলে আসেন শ্বশুর বাড়িতে, কিন্তু দরজা খোলা হয়নি, কথাও বলেনি কেউ। অবশেষে বাড়ির দুয়ারেই বসে পড়েন। রোদ বৃষ্টি উপেক্ষা করে খেয়ে না খেয়ে করছেন চুপচাপ অনশন। লুবাবা বলেন, আমি তার স্ত্রী, আমি কোথাও যাব না, আমি তার সঙ্গে সংসার করতে চাই। অনেক হুমকি দিছে যে তুই যদি এখান থেকে না যাস, তারপর বললো কি যে এখান থেকে দাঁড়া লোকজন আসতেছে, তোরে ধরাই দিবে, তুই জেলে থাকবি, তোর এসব দাপট সব বন্ধ হয়ে যাবে। 7 দিন 2 দিন বাদে হঠাৎ করে আমার শাশুড়ি হঠাৎ করে আমার সাথে মানে খারাপ বিহেভ করে। তারপর আমার বাবা মাকে ডাকে। তো আমার বাবা মাকে ডাকার পরে আমার বাবা মা আসে। বাবা মা ঢাকা থেকে আসছিল, তো মনে করছে জামাই আর মেয়েকে নিয়ে যাব। তো আব্বু আসছে নিতে, তো তখন বলতেছে যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান, আমি আমার ছেলেকে 1 সপ্তাহ পরে পাঠাবো, আপনার মেয়েকে নিয়ে আসবে। তারপরেও আমি একদিন কল করছিলাম, খুব খারাপ লাগছিল, আমার শাশুড়ির কাছে কল করছিলাম। শাশুড়ির কথাতে বলছিল যে আমি আমার ছেলেকে এখন বিয়ে দিব না, 30 বছর পরে আমার ছেলে যখন বিদেশ থেকে আসবে একা কামে, তখন আমি আমার ছেলেকে বিয়ে দিব, এখন বিয়ে দিব না, তুমি হয় তুমি ডিভোর্স দাও, নাহলে 5 বছর পর আমি ডিভোর্স দিই, তুমি অন্য জায়গায় বিয়ে করো। পরে আমি বলছি কি যে না, শিয়াবি আমার শেষ, শিয়াবি আমার প্রথম। তারপরে জামাই বলছে কি যে আমার শাশুড়ি বলছে কি যে আমি আমার ছেলেকে বিয়ে দিব না কখনোই। তো তখন আমি হঠাৎ করে কালকে জানতে পারি যে আমার জামাই অন্য জায়গায় আমার জামাইরা অন্য জায়গায় বিয়ে দিয়েছে। এই ঘটনায় লুবাবার পরিবারও ক্ষুব্ধ। তারা বলেন, দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল, এখন না জানিয়ে আবার বিয়ে, এটা কেমন বিচার? জি, আমার ছোট বোন, তার নাম তারান্নুম। তো আমাদের দাবি যে আমাদের ছোট বোনের জায়গা আপনার 1.5 বছর বিয়ে হয়েছে, আমাদের ওখানে বাড়িতে রেখে আসছে, বললো যে আমরা পরে এসে নিয়ে যাব। ছোট বোনকে বলছে যে আমাদের ছোট বোন আসছে, এখন শুনি যে ছেলের সাথে বিয়ে হয়েছে সে ছেলে আরেকটা বিয়ে করছে। এখন আমাদের একটাই দাবি যে আমাদের ছোট বোন আসছে, তাহলে আমরা এখন কি করব? অবশ্যই আমরা চাচ্ছি যে তার সাথে একসাথে যাতে আমার বোনটা থাকতে পারে, এর জন্য আমাদের আশা। আপনার ছেলে যেহেতু বিয়ে দিয়েছেন, আমার মেয়েরও তো একটা বিষয় আছে, জীবন আছে, সেই ক্ষেত্রে কি করা যায়? ইনারা দরজা আটকায় দিয়ে কোনো কথাবার্তা বা আমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলছে না, আটকায় দিয়ে বসে আছে। ছেলেপক্ষের বাড়িতে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। বাড়িতে গিয়েও দেখা যায় দরজা বন্ধ, কেউ মুখ খুলতে চান না। একটি কিশোরী যে কিনা শাড়ি পরে স্বপ্ন নিয়ে এসেছিল ঘরে, আজ সে বসে আছে অনশনে, অনিশ্চিত এক জীবন নিয়ে। তার দাবি একটাই, ফিরে পেতে চান স্বামীকে, ফিরে পেতে চান অধিকার।